السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة هم أبناء 7 سنين واضربوهم عليها هم أبناء 10 سنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तौहीद की अमाना सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बल्लगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिक्र करे ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित টেপির বাড়ি দেওপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ শামসুল আলম, যিনি অত্র মাদ্রাসার সভাপতি, এছাড়া উপস্থিত ছিলেন প্রধান মেহমান আল্লামা আশিক মুস্তফা হাফিজাহুল্লাহ, দিগর ওলামা হযরত, মঞ্চে এবং সামনে উপবিষ্ট মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার মুরব্বী বাবা জানেরা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে কিছুদিনই আলোচনা পেশ করছি। সে মর্মেই পবিত্র কালামুল্লাহ থেকে একাধিক আয়াত, পাশাপাশি আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী, হাবিবে কিবরিয়া নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার হতে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলেন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে কিছুদিনই আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি অত্র মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আল্লাহ পাকের অনেক বান্দাবান্দির অর্থ ও শ্রম বিনিয়োগের কল্যাণে যে মজলিসের আয়োজন করা হলো, যে মাহফিলের ব্যবস্থা করা হলো, এটা কোনো সাধারণ মজলিস নয়। এই মজলিসের এত দাম আল্লাহ নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা অনুযায়ী বোঝা যায়।
এমন মজলিসে যারা উপস্থিত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সকলের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিষ্পাপ ফেরেশতাগণকে সাক্ষী রেখে এমন মজলিসে উপস্থিত বান্দা বান্দীদের জন্য মাগফিরাতের ঘোষণা দিয়ে দেন। অতএব বুঝলাম এটাই যে এটা এমন এক মজলিস যেখানে আসলে গুনাহ হয় না, বরং গুনাহ মাফ করা হয়। অথচ বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে এমন অনেক অনুষ্ঠান হয়, এমন অনেক আয়োজন হয়, এমন অনেক উপলক্ষ আছে, উদযাপন আছে, যেখানে গেলে শুধু গুনাহ আর গুনাহ। আছে না নেই? আপনারাই বলেন, কনসার্টে গেলে সওয়াব হয় না গুনাহ হয়? যাত্রাপালায় গেলে সওয়াব হয় না গুনাহ হয়? বাউল গান শুনতে গেলে, এটা অনেকে জানে না, মনে করে কত সুন্দর কথাই তো বলে। অথচ বাউল গানের মধ্যে এমন এমন শিরকি কথা বলে যেগুলো বিশ্বাস করলে ইমানই থাকবে না। মুসলমান ভালো করে খেয়াল রাখবেন, বাউল এটা আরবি শব্দ, বাউল অর্থ পেশাব। পেশাব পাক না নাপাক? বলেন, পেশাব পাক না নাপাক? অতএব বাউল গানের মধ্যে এমন শিরকি নাপাক কথাবার্তাই রয়েছে, এগুলো থেকে বাঁচতে হবে। এমন বাউল গানে অনুষ্ঠানে যাওয়া যাবে না। রাজি আছেন কে? হাত তুলে দেন। আল্লাহ কবুল করুন। হিন্দুদের পূজা মণ্ডপে পূজা দেখতে গেলে, উপভোগ করতে গেলে, উদযাপন করতে গেলে সওয়াব হয় না গুনাহ? অথচ দেখা যায় হিন্দুদের পূজা মণ্ডপে হিন্দুর সন্তানের চেয়ে মুসলমানের সন্তানের সংখ্যা বেশি। ঠিক কিনা? তারা কি আমাদের উৎসবে আসে? তাহলে আমি কেন এমন বেহায়া নির্লজ্জ হয়ে গেলাম? শ্রেষ্ঠ জাতি হয়ে, মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে হিন্দুদের উদযাপনে যাই, বিজাতি সংস্কৃতি পালন করতে চাই? কি বলেন, কথা ঠিক কিনা? এটা কিন্তু মূল বক্তব্য না, একটু ওই যে সাইড নিছি না, যে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে কি হয় বলেন, গুনাহ হয়। আর আজকে আমরা এমন একটা মজলিসে আসছি যেখানে আসলে শুধু নেকি আর নেকি। গুনাহ তো হয়ই না, বরং বান্দার গুনাহগুলোকে মাফ করে দেওয়া। এমন দামি একটা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা বেজার না খুশি? কে কে খুশি? দুইটা হাত তুলে দেখা। মাশাআল্লাহ। এবার হাত নাড়া দিই, ঠিক এভাবে, এইভাবে আমি যেভাবে দেখাইছি এইভাবে। মাশাআল্লাহ। এবার হাত নামাই, ফুল বাগান কায়েম হয়ে একটু মনোযোগ আকর্ষণ করলাম। আপনারা যারা বাহিরে আছেন, আর কত চটপুরি খাইবেন? আসে বলেন, আসেন আসেন, এখানে আসেন। এই যে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করব। পিছনে যারা আছি সামনের দিকে চলে আসি, বেশি সময় কথা হবে না। আসেন আসেন, সামনের দিকে আসেন, আর একটু জমে জমে বসুন। যে কথা বলছিলাম, যে এটা গুনাহ মাফের মজলিস, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে এমন দামি একটা মাহফিলে আসার মতো, বসার মতো, এই কনকনে শীতের মধ্যেও ধৈর্য সহকারে দ্বীনি আলোচনা শোনার মতো তৌফিক দান করলেন। সেই মহান রবের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ ভক্তিভরে, সমস্বরে, জোর আওয়াজে, মুসলমানের কণ্ঠে কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, কার নামের আওয়াজ? মুমিন মুসলমান আল্লাহর নামের আওয়াজ দিবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? এই সকল ধর্মীয় ওয়াজ মাহফিলের যত উপকারিতা রয়েছে, তন্মধ্যে অন্যতম বিশেষ একটি উপকারিতা হলো এই সকল ওয়াজ মাহফিলের মাধ্যমে মুমিন মুসলমানের জবান থেকে অধিক হারে উঁচু আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়। এই যে আমরা সুবহানাল্লাহ বলি, কার নামের আওয়াজ? আলহামদুলিল্লাহ বলি, কার নামের আওয়াজ? আল্লাহু আকবার বলি, কার নামের আওয়াজ? অতএব মুসলমান, আল্লাহর নামের আওয়াজ আসতে হবে না জোরে, ভয়ে না নির্ভয়ে। আছে কোনো ভয়? আমরা ভয় পাই আল্লাহ ছাড়া কাউকে? কারণ কি? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে
সপেছে জীবন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন, ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दिल में दौलत माने नबी से। अल्लाह আকবার। এই যে একটা উর্দু কবিতা পাঠ করলাম, একটা শের, এর পিছনে একটা ঘটনা আছে। আমি প্রথমবার যখন ইন্ডিয়াতে মাহফিল করতে যাই 19 সালের শুরুর দিকে, তখন ভারতের হিন্দুদের পক্ষ থেকে মুসলমানদের উপর ব্যাপক অত্যাচার চলছিল। আমিও এয়ারপোর্টে বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়েছি। এরপরে আলহামদুলিল্লাহ অনেকবার গেছি, বর্তমানে ভিসা দেয় না। যাই হোক, মাহফিলে গিয়ে যখন পৌঁছলাম, বিভিন্ন অবস্থা তুলে ধরে উপস্থিত শ্রোতাদের সামনে এই কবিতাটা যখন পাঠ করলাম, উর্দু কবিতা তো, এর মর্ম অনুধাবন করতে তাদের এক মুহূর্ত সময় লাগে নাই। তাদের ইমানি জজ্বা এতটাই বেড়ে গেল যে আল্লাহু আকবার বলে মনে হলো যেন শ্রোতারা লাফিয়ে উঠল। বলেন আল্লাহু আকবার। কারণ কি? কারণ এর মর্ম অনুধাবন করেছে। আমরা যারা আগে খেয়াল করিনি, আবার খেয়াল করি। দেখেন, ডরতে নেহি, তার মানে কি? ভয় নেই। কি বলেন? তার মানে কি? ভয় নাই। মুসলমানদের ভয়ের জায়গা একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত দুনিয়ার কাউকে মুসলমান ভয় পায় না। আবার डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत माने नबी से। अल्लाह अकबर। जुड़े शुरे मुसलमाনের কণ্ঠে আল্লাহর বরত্বের আওয়াজ তুলি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এটা প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে। আমার দল বড় নয়, আমার নেতা বড় নয়, আমার চাকুরি বড় নয়, আমার ব্যবসা বড় নয়, আমার পরিবার বড় নয়, সবচেয়ে বড় আল্লাহ। ঠিক কিনা? এটা প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে। অতএব আল্লাহু আকবার এটা মুসলমানের স্লোগান, রাজাকারদের স্লোগান না। হয়েছে কিনা এরকম কিছু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার কারণে বলে রাজাকারদের স্লোগান, মৌলবাদের স্লোগান। এমন অপবাদ আমাদেরকে ইতিপূর্বে কম দেওয়া হয়নি। ঠিক কিনা? আসতে বলেন, ঠিক কিনা? অথচ মুসলমান মনে রাখতে হবে, আল্লাহু আকবার এটা রাজাকারদের স্লোগান নয়, আল্লাহু আকবার এটা মৌলবাদের স্লোগান নয়, আল্লাহু আকবার এটা জঙ্গিবাদের স্লোগান নয়, আল্লাহু আকবার এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, আল্লাহু আকবার এটা কোনো মত কিংবা পথের স্লোগান নয়, আল্লাহু আকবার এটা তো প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের হৃদয়ের স্লোগান। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করব, আল্লাহু আকবার আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ। এই যে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আস্তে আস্তে না জোরে জোরে? মানুষ আমরা যতজনই থাকি না কেন, মাইকের আওয়াজে যেন বোঝা যায় এখানে মানুষ জায়গা হইতে পারবনি আওয়াজ দিতে, ইনশাল্লাহ। যতই শীত থাকুক, রাত যতই গভীর হোক, মুসলমান প্রমাণ করতে হবে যে মুসলমান কবু ঘুমন্ত জাতি নয়। কি বলেন? শীত আছে এখনো? গেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে
আমি কোরআনে কারীমের আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তেলাওয়াত করেছি। বিষয়টার গুরুত্ব এত বেশি, বর্তমানে যে বিষয়ের আলোচনা সাধারণত শোনা যায় না। কারণ আমরা সাধারণত আলোচনা শুনে থাকি পিতামাতার কি হক, সন্তানের কি দায়িত্ব ও কর্তব্য, অর্থাৎ পিতামাতাকে মান্য করতে হবে, তাদের অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার খেদমত করতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, এই জাতীয় আলোচনা আমরা প্রায় শুনে থাকি। কিন্তু তারই বিপরীত বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে পিতামাতার কি দায়িত্ব কর্তব্য, সন্তানের কি হক, এই বিষয়ে আলোচনা আমরা সাধারণত শুনি না। অথচ বিষয়টার গুরুত্ব এত বেশি। মনে রাখতে হবে মুসলমান, বর্তমানে আমাদের দেশে কিংবা আমাদের সমাজে অথবা আমাদের পরিবারে সন্তান পিতামাতার অবাধ্য হওয়ার যত অভিযোগ শোনা যায়, সব কিছুর পিছনে একটাই কারণ, যে পিতামাতা তাদের হক আদায় করে না, নিজেদের দায়িত্ব পালন করে না, যার কারণে দেখা যায় ভবিষ্যতে সন্তান ও পিতামাতার হক আদায় করে। যেহেতু পিতামাতা দুনিয়াতে এসেছে আগে, অতএব তাদের দায়িত্ব আগে, সন্তান এসেছে পরে, তাদের দায়িত্ব পরে। পিতামাতা দায়িত্ব পালন করলে সন্তান অবশ্যই তার দায়িত্ব পালন করতে বাধ্য। পিতামাতা যদি তাদের হক, সন্তানের হকগুলো আদায় করে, আশা করা যে ওই সন্তান ওই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নিবে, এমনটা কল্পনা পর্যন্ত করা যায়। কি বলেন? মুসলমানের সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, এর রহস্য উদ্ঘাটন করার দরকার আছে না নাই? আজকে আমার অনেক যুবক ভাইয়েরা আছে আশপাশে ঘোরাফেরা করতেছে, আমি অনুরোধ করব, আসো তোমরা মাহফিলে এসে বসে বলো, তোমাদের পক্ষে কথা হবে। কি বলেন? রাজি আছি না আমরা? যুবকদের পক্ষে কথা হবে। মাঝে মাঝে তো যুবকদের আবদারও থাকে এমন, হুজুর আমাদের পক্ষে হইলেন। একবার এক মাহফিলে গেছি, ওই যে গফরগাঁওর দিকে, যাওয়ার পরে দেখি বিশাল আয়োজন। যাওয়ার পরে যুব সমাজের আয়োজন, যুবকরা ধরে বসছে, হুজুর আমাদের একটা আবদার আছে। কি আবদার? বলে হুজুর বিয়া নিয়ে আলোচনা করতে। আলোচনা কি বিষয়ে? হ্যাঁ, বিয়া নিয়ে। আমি বললাম বিয়ে নিয়ে আলোচনা করবো, ভালো কথা। বলে হুজুর ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা হলো এমন যে আমাদের যে বিয়ার বয়স হয়েছে এটা আমাদের বাবা মারা বুঝেও বুঝে না। সমস্যা হলো এখানে যে আমাদের যে বিয়ার বয়স হয়েছে এটা বাবা মারা যদি বুঝতো কতই না ভালো হইতো। হুজুর একটু বুঝাই দেন মেহরবানি করে, হ্যাঁ লাগলে হাদিয়াও বাড়াই দেন, হুজুর একটু যদি বুঝাই দিতেন। তা এরকম অনেক বাবা মা আছে আসলে বুঝে না। এই প্রসঙ্গে আমি সামনে আসবো ইনশাল্লাহ। আলোচনা সংক্ষেপ করার চেষ্টা যথাসম্ভব আমি করবো। আপনারা যতক্ষণ সাপোর্ট দিবেন ততক্ষণ আছে ইনশাল্লাহ। আপনারা চলে যাবেন, আলোচনা শেষ। খেয়াল করেন, ভূমিকা আর দীর্ঘায়িত না করে মূল আলোচনার অংশ হিসাবে আমরা বুঝার চেষ্টা করি। একজন পিতার উপর সে বিয়ে করার আগেই দুইটা দায়িত্ব আসে। কয়টা? দুইটা। বিয়ের পরে না বিয়ের আগে? বিয়ের আগেই দুই দায়িত্ব। কোন পিতা যদি বিয়ের আগে সেই দুই দায়িত্ব পালন না করে, কেমন যেন ভবিষ্যৎ আগত সন্তানের হক সে বিয়ের আগেই নষ্ট করে দিল। সন্তানের হক নষ্ট করলে সন্তান আমার হক আদায় করবে, এটা আশা করা যায়? এই জন্য যুবক ভাইয়েরাও ভালো করে খেয়াল করো, বিয়ের আগে কি দায়িত্ব আছে। শিশুদেরও খেয়াল করা উচিত, কারণ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। এরাও তো একদিন বাপ হবে, নাকি বলেন? দায়িত্ব কয়টা পিতার উপর? বিয়ের পরে না আগে? আগে। এক নম্বর দায়িত্ব, এমন মন মানসিকতা রাখতে হবে যে আমি হারাম খাবো না, হারাম খেয়ে আমার দেহে হারাম রক্ত জন্ম দিব না। কারণ আমি যদি হারাম খাই, হারাম খেয়ে দেহে হারাম রক্ত জন্ম দেই, ওই রক্তের দ্বারা যে সন্তান হবে, ওই সন্তান কোনোদিন আমার পাত্র সন্তান হবে না, সে অবাধ্য হবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? এই জন্য দীপ্ত কণ্ঠে বলতে পারি কথা, চ্যালেঞ্জ করে আপনারা মিলাই নেবেন বাস্তবতা। কোন হারামখোরের সন্তান কোনোদিন বাবা মার বাধ্য সন্তান হয় না। মিলাই নিবেন, বাস্তবতা মিলাই নিবেন, দেখবেন মিলে কি মিলে না। তাহলে এক নম্বর দায়িত্ব, হারাম খাওয়া যাবে না। আল্লাহ পাকের নির্দেশ যে হারাম খাও না, হালাল খাও। কার নির্দেশ? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল,
তোমরা এই জমিনের মধ্যে যা হালাল যা পবিত্র তাই ভক্ষণ করো। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, আল্লাহর রাসূলের হাদিস কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام لا يدخل الجنة جسد غذي بالحرام। ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারামের দ্বারা গঠন হয়েছে, যেই দেহের রক্ত মাংস হারামের দ্বারা উৎপন্ন হয়, ওই দেহ কবু জান্নাতে প্রবেশ করবে না। এজন্য মুসলমান ইমানদার নিয়ত করব, যতদিন বাঁচি হারাম পন্থায় নয় হালাল পন্থায় উপার্জন করব। কে কে রাজি? হাত তুলে দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলে আমিন। এই যে হাত তুলছেন তার মানে নিয়ত করছেন, বলেন হাত তুলছি মানে নিয়ত করলাম। মুসলমান ইমানদার মুমিন বান্দার উপর আল্লাহ পাকের এত রহম, ইমানদার যখন কোন নেক আমলের নিয়ত করে, নিয়ত করার পর ওই আমলটা যদি করতে নাও পারে, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় নেকি জমা করে দেয়। তার মানে নিয়ত করলাম, সঙ্গে সঙ্গে আমলনামায় নেকি জমা হয়ে গেছে। তাহলে নিয়ত কি আমাদের? হারাম পন্থায় উপার্জন না হালাল পন্থায়? হালাল পন্থায় উপার্জন। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাআলা হারামের মধ্যে বরকত রাখেন নাই। বরকত কিসের মধ্যে? হালাল যদিও কম হয় তার মধ্যে বরকত দেন কে? এ মুসলমান, এই জন্য খেয়াল করে দেখবেন, মাদ্রাসার শিক্ষক বেতন পায় একদম কম, মাদ্রাসার শিক্ষকতার সামান্য উপার্জনের মধ্যেও বরকত আছে। মসজিদের ইমামতির হালাল পন্থায় উপার্জন, ইমামতির সামান্য বেতনের মধ্যেও বরকত আর বরকত। শুধু তাই নয়, হালাল সামান্য ব্যবসার উপার্জনের মধ্যে বরকত আছে। কিন্তু হারাম যদিও তা দেখা যায় বেশি, তার মধ্যে কিন্তু বরকত থাকে না। হারাম পন্থা উপার্জন করে, অঢেল সম্পত্তির মালিক, কিন্তু রিজিকের মধ্যে বরকত নাই, হায়াতে বরকত নাই, মনে শান্তি নাই, ঘুম পর্যন্ত আসে না স্বাভাবিকভাবে। রাতের গভীরও দেখা যায় ঔষধ খেয়ে ঘুমাতে হয়, এমন আছে না নাই? আর যদি হালাল পন্থায় উপার্জন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে প্রশান্তি দিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আর দীর্ঘায়িত করলাম না, মোট কথা এটাই বলতে চাচ্ছি যে একজন পিতা, যদিও শুধু পিতার উপর বিয়ের আগের দায়িত্ব এটা নয়, আমাদের সকলের উপর, প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব এটা যে হালাল পন্থায় উপার্জন করব। পিতার উপর বিয়ের আগে এক নম্বর দায়িত্ব কি? যে হারাম খাবো না, হারাম খাবো না, হারাম উপার্জন করব না, হালাল ভক্ষণ করব। কয় নম্বর দায়িত্ব? এক নম্বর। দুই নম্বর দায়িত্ব হলো বিয়ের আগেই, খেয়াল করবেন, সন্তানের মা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সন্তানের মা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। অর্থাৎ কোন এমন মন মানসিকতা রাখতে হবে যে আমি কোনো বেদিন নারীর পেটে সন্তান জন্ম দিব না, আমি এমন নারীর পেটে সন্তান জন্ম দিব না যেই নারী বেদিন হওয়ার কারণে দিনদারিতার অভাবে আমার কলিজার টুকরা সন্তানটাকে জাহান্নামে নিয়ে যাবে। বরং বুঝে শুনে দেখে শুনে একজন দিনদার পরহেজগার নেককার নারীকে স্ত্রী হিসেবে গড়ে উঠাতে হবে। ঠিক কিনা বলে? দেখেন এ প্রসঙ্গে আল্লাহ রাসূলের হাদিস কি বলেন?
قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك আল্লাহ রাসূল বলেন, হে যুবক, তুমি যখন বিয়ে করবা, বিয়ের আগে ভালোভাবে খেয়াল রাখবা, দুনিয়ার নারীদেরকে 4 ধরনের গুণ দেখে বিয়ে করা হয়। কয় ধরনের গুণ? 4 ধরনের গুণ দেখে বিয়ে করা হয়। কেউ বিয়ে করে নারীর ধন সম্পত্তি দেখে, কেউ বিয়ে করে নারীর বংশ মর্যাদা দেখে, কেউ বিয়ে করে নারীর বাহ্যিক সৌন্দর্য দেখে, আবার কেউ আছে যে বিয়ে করে নারীর দ্বীনদারিতার প্রতি খেয়াল করে। আল্লাহর রাসূল বলেন, ফাদফার বিদাতিদ্দিন, তার মানে হে যুবক, তুমি যখন বিয়ে করবা তখন নারীর ধন সম্পত্তিকে প্রাধান্য দিবা না, নারীর বংশ মর্যাদাকে প্রাধান্য দিবা না, নারীর বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দিবা না, বরং নারীর দ্বীনদারিতার প্রতি খেয়াল করো। নারীর দ্বীনদারিতার প্রতি খেয়াল করে একজন দ্বীনদার পরহেজগার নারী স্ত্রী হিসাবে তোমার ঘরে উঠাও। জেনে রেখো, ওই দ্বীনদার নারী নিজে যেমন জান্নাতি হবে, তোমার কলিজার টুকরা সন্তানটাকেও জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করার বিষয়, দ্বীনদার নারীর কত দাম। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা দুনিয়াটাই সম্পদ। আখাইরু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি যে সম্পদ, সেই সম্পদের নাম হলো নেককার নারী। কারণ কি জানেন? কারণ যে ঘরের নারী নেককার হয়, তার উসিলায় ঘরের অন্য সদস্যরা নেককার হয়। ঠিক কিনা বলেন? ঘরের মা যদি নেককার হয়, তার উসিলায় সন্তানেরাও নেককার হয়। ঘরের স্ত্রী যদি নেককার হয়, তার উসিলায় স্বামীও নেককার হয়। ঘরের নারী যদি নেককার হয়, এই দুনিয়ায় থেকেও জান্নাতের শান্তি পাওয়া যায়। দুনিয়া থেকে জান্নাতের শান্তি পাবে ইনশাআল্লাহ। যেন খেয়াল করতে হবে বিষয়গুলো, যে দিনদার পরহেজগার নারীকে স্ত্রী হিসেবে ঘরে উঠাইতে হবে। রাজি তো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। অনেকে হাত উঠে দিয়ে উঠায় না, চিন্তা করে হুজুর বয়স হয়ে গেছে, এখন আবার বিয়ার কথা নিয়ত করবো কেন? হ্যাঁ, আপনি করে ফেলেছেন ভালো কথা, আপনার ছেলে আছে তার জন্য খেয়াল করবেন, আপনার নাতি আছে তার জন্য খেয়াল করবেন। মনে রাখতে হবে, ঘরের নারী যদি বেদিন হয়, দুনিয়াটাই জাহান্নামের টুকরায় পরিণত হয় কিনা? তখন বুকে হাত দিয়ে কেউ সুখে আছি বলতে পারে না। আমরা অনেক সময় মাহফিলে গেলে জিজ্ঞেস করি, সুখে আছেন কে? একটু বুকে হাত দিয়ে গন, হাত নড়ে না তেমন একটা। কারণ কি জানেন? ভেজাল আছে। কারণ কি? ভেজাল আছে। যারা বিয়ের সময় দ্বীনদারিতাকে প্রাধান্য দেয় নাই, আমাকে বলতে হবে না, নিজেকে নিজে প্রশ্ন করেন কোন অবস্থায় আছেন। যাদের ঘরের নারী বেদিন, দ্বীনদারিতা নাই, তারা হারে হারে টের পাচ্ছে কতটা অশান্তি তাদের সংসারে বিরাজ করছে। ঠিক কিনা বলেন? জন্য খেয়াল করতে হবে বিষয়। কয় নম্বর দায়িত্ব এটা বলেন? 2 নম্বর। 2 নম্বর দায়িত্ব। মুসলমান ইমানদার বিয়ের পরে কিছু দায়িত্ব আছে, ভালো করে খেয়াল করার বিষয়। অনেক সময় দেখা যায় ঘরের নারী বেদিন, স্বামীর মনে কষ্ট, আমার স্ত্রী কেন দিনহীন, তার মধ্যে কেন দিনদারিতা নাই। আবার অনেক সময় দেখা যায় স্ত্রীর মনে কষ্ট, আমার স্বামীটার মধ্যে কেন দিন নাই, কেন নামাজ পড়ে না। আছে না নাই? মনের ব্যথা।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নারী এবং পুরুষ উভয়কে শিখায় দেন, আল্লাহ যেন উভয়কে দিনদার বানায় দেন। প্রার্থনা করো আমি আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখায় দেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন স্বামী যদি এই দোয়া পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় স্ত্রীকে নেককার বানায় দেন। আর যদি স্ত্রী এই দোয়া পাঠ করে, আল্লাহ এর উসিলায় স্বামীকে নেককার বানায় দেন। আর যদি স্বামী স্ত্রী উভয়ে এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা উভয়কে যেমন নেককার বানান, তাদের মাঝে আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। এমন নেককার সন্তান কুররাতা আয়ুন, যাদের চেহারার দিকে তাকাইলে অন্তর শীতল হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, হৃদয় জড়িয়ে যায়। এমন নেককার সন্তান আল্লাহ আমাদেরকে দান করুক, বলি না আমিন। তাহলে কেমন সন্তান চাই আল্লাহর কাছে বলেন? নেককার সন্তান চাই। স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব আল্লাহর কাছে সন্তান চাইব। কেমন সন্তান? কেমন? নেককার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেন। ইব্রাহিম নবী যৌবনকালে যেমন আল্লাহর কাছে নেককার সন্তান চাইছেন, বার্ধক্যকালেও আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চান। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। কেমন সন্তান? বলেন নাই মোটা তাজা সন্তান দেন, বলেন নাই সুদর্শন সন্তান দেন, লম্বা বা খাটো, ছেলে বা মেয়ে এমন কোন চাহিদা নাই, চাইছেন নেককার সন্তান। অপর এক আয়াতে আল্লাহ পাক বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহু আকবার, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ এমন সন্তান দেন যেই সন্তান মুকিমাস সালাহ, যে নামাজ কায়েম করবে। যে কি করবে? নামাজ কায়েম করবে। সন্তান যদি বেনামাজি হয় ভালো লাগে নাকি? এই জন্য ইব্রাহিম নবী দোয়া করেন, এমন সন্তান চাই আমাকে যেমন নেককার, আমাকে যেমন নামাজি বানায় দেন, অমিন যুররিয়াতি, সন্তানকেও নেককার বানান। কার কাছে বলছেন? আল্লাহ তাআলার কাছে। এই জন্য মুসলমান আমরাও সন্তান চাইব কার কাছে? কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ার কেউ আমাকে আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ আমাকে আপনাকে সন্তান দিতে পারে না। কোন মাজার আমাকে সন্তান দিতে পারে না, কোন পীর আমাকে সন্তান দিতে পারে না। দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। কিন্তু অনেকে বুঝে না, সন্তান চায় মাজারের কাছে গিয়া। এমন মুসলমানের সন্তান বাংলাদেশে আছে না নাই? মাজারে গিয়ে বলে বাবা সন্তান নাই, সন্তান তো। পীর সাহেবের কাছে গিয়ে বলে সন্তানের ব্যবস্থা করে দেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। যে মরে গেছে, মাজার কবর, যে কবরস্থ ব্যক্তি, সে কি আপনাকে কিছু দিতে পারে? সে তো আপনাকে কিছু দিতে পারে না, বরং উল্টারো আপনার কাছ থেকে কিছু নেওয়ার মুখাপেক্ষী, আপনার কাছ থেকে কিছু নেওয়ার মুখাপেক্ষী। কারণ সে তো কবরে আছে। যে কবরে আছে সে যদি কবরে থেকে থেকে 100 বার 1000 বার কোরআনে কারীমের খতম করে, একটা হরফের নেকিও আল্লাহ তাকে দিবেন
একটা হরফের নেকি আল্লাহ তাকে দিবেন না। কিন্তু আমি আপনি যদি সূরাতুল ইখলাস কোন কবরের পাশে গিয়া যত বড় বুজুর্গ হোক না কেন কবর জিয়ারত করব, কিন্তু প্রার্থনা করব না। আমি আপনি যদি সূরাতুল ইখলাস মাত্র 3 বার তেলাওয়াত করি, কয়বার? 3 বার তেলাওয়াত করে ইসালে সওয়াবের নিয়ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কোরআন পড়ার সওয়াব কবরস্থ বান্দার আমলনামায় পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো দেওয়া। যে কবরে চলে গেছে তার কাছে আমার আপনার নেওয়ার কিছু নাই, বরং দেওয়ার বিষয় আছে, ঠিক কিনা বলেন? অনেকে তো আছে এমন কবরের কাছে গিয়া অফ করে দাঁড়ায় থাকে, আছে না নাই? কবরের কাছে গিয়ে দেওয়ার চেষ্টা করবো মানে কি, যে বললাম সুরে খারাপ করবো, কিন্তু অনেকে যে অফ করে দাঁড়ায় থাকে। রাজনৈতিক অনেক নেতারা এরকম একসাথে দাঁড়ায় থাকে প্রয়াত নেতার জন্য, নীরবতা পালন করে, কি বলেন? বর্তমানে আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন, এই নীরবতা পালনে কোনো লাভ আছে, কোনো সওয়াব বা ফজিলত আছে? তাহলে করে কেন? এই বিষয়, এই পদ্ধতিটা আবিষ্কার করলো কেন? আসল ব্যাপার হলো যারা করেছে তাদের পুঁজি নাই, তাদের কি নাই? ধর্মীয় জ্ঞান নাই। সূরা কেরাত জানে না, যদি জানতো তাহলে তো পড়তো। দোয়া দুরূদ জানে না, জানলে তো পড়তো। যেহেতু সূরা কেরাত জানে না, দোয়া দুরূদ জানে না, করবে কি? অফ করে দাঁড়ায় থাকে। 1 মিনিট 2 মিনিট 5 মিনিট নীরবতা, কি বলেন? আছে না নাই? মনে রাখতে হবে, এতে মৃত নেতার সঙ্গে ঠাট্টার মস্করা করা হয়, উপকার তো দূরের কথা। ওই মৃত নেতার তো কবর থেকে উঠার মতো ক্ষমতা নাই। যদি উঠার ক্ষমতা থাকতো, কবর থেকে উঠে জুতা দিয়ে পিটাইয়া পিটাইয়া দূরে সরাইতো, আর বলতো উপকার করতে পারবি না, মস্করা করতে আসছোস কেন, যা এখান থেকে, ঠিক কিনা বলে? এটা কোনো পদ্ধতি হতে পারে না। তাহলে কোন মৃত ব্যক্তির কবরের কাছে গিয়া চাইবো কিছু না দিব? কি দিব? দোয়া দুরূদ পড়বো, সূরা কেরাত পড়বো, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার অনুরূপ ভাবে সন্তানও চাইব আল্লাহ তাআলার কাছে, কোন মাজারের কাছে না। কার কাছে চাইব? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ওই যে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বার্ধক্যকালে যে সন্তান দেন, তিনি কে? আল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম ঘটনা আপনারাও শুনছেন। বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন, মেহরাবের মধ্যে বিশেষ কক্ষের মধ্যে ইবাদত বন্দেগী করেন। ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব। মাঝে মাঝে মরিয়মের ঘরে যান, গিয়ে দেখেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফল ফলাদি তার সামনে সাজানো। জাকারিয়া আলাইহিস সালাম অবাক, এত সুন্দর সুন্দর ফল কে দিবে মরিয়মকে? কেউ তো মরিয়মের ঘরে আসে না, মরিয়ম তো এখান থেকে বের হয় না। এই মুসলমান, কত মজার ঘটনা, খেয়াল করবেন। এর চেয়ে আরো আশ্চর্যের বিষয় হলো সব আনসিজন ফল। মনে করেন আপনাদের ফল ফলাদির মধ্যে সবচেয়ে গর্ব আছে কাঁঠাল নিয়া, কারণ গাজীপুরের মতো মজার কাঁঠাল বাংলাদেশে কোথাও হয় না, ঠিক কিনা? হ্যাঁ, এখন সিজন আছে বলেন? এখন যদি এরকম 10টা কাঁঠাল আপনার সামনে কেউ আইনা দেয়, অবাক লাগবে না? লাগবে নি? রাজশাহীর আমের সিজনও তো এখন না। এখন যদি রাজশাহীর ল্যাংড়া আম আপনাদের সামনে এনে দেয় 10টা পাকনা, তখন অবাক লাগবে না যে আনসিজন ফল কোথা থেকে আসলো? অবাক হয়ে গেছেন। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মরিয়ম এই ফল কোথা থেকে আসছে? মরিয়ম বলে, হুয়া মিন ইনদিল্লাহ। এই ফল কার পক্ষ থেকে? একটু চিল্লায় বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করেন, যেই আল্লাহ মরিয়মকে সিজন ছাড়া ফল দেন, ওই আল্লাহ চাইলে আমি জাকারিয়াকেও এই বার্ধক্যকালে সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম নিজেও বৃদ্ধ হয়ে গেছেন, ওনার স্ত্রীও বৃদ্ধা, আবার বন্ধা, সন্তান
সন্তানের কোনো আশা নাই, সন্তানের কোনো আশা নাই, কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দাও। এই এখানেও খেয়াল করার বিষয়, জাকারিয়া আলাইহিস সালাম বলেন যুররিয়াতান তাইয়্যিবা, এমন সন্তান যে হবে পবিত্র, যে হবে নেককার। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, আমি তোমার প্রার্থনা কবুল করলাম, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম। এটা সাধারণ কোন সন্তান না, এটা হবে এমন সন্তান যেই সন্তান হবে নবী, এমন সন্তান ইসমুহু ইয়াহইয়া। ওই সন্তানের নামটা পর্যন্ত আমি আল্লাহ রেখে দিলাম। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারা কি বুঝলেন? সন্তানকে দেন। এই জন্য সন্তান পাওয়ার পর শুকরিয়া আদায় করব কার? ছেলে হইলেও শুকরিয়া আদায় করব, মেয়ে হইলেও শুকরিয়া আদায় করব। এমন যেন না হয় কখনো আপনি ছেলে চাইছেন, আল্লাহ মেয়ে দিয়েছেন, এই জন্য মন খারাপ। কখনো আপনি মেয়ে চেয়েছেন, আল্লাহ ছেলে দিয়েছেন, এই জন্য মন খারাপ হয় কি হয় না? ও মুসলমান, আল্লাহ পাকের এমন অনেক বান্দা আছে, এমন অনেক বান্দি আছে যারা দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ একটা সন্তান দেন, একটা সন্তান দেন। কিন্তু আল্লাহ তাআলা ফরিয়াদ কবুল করেন না, সন্তানও দেন না। হয় কি হয় না? কারণ ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, কোনটাই দেওয়া কিংবা না দেওয়া সবই আল্লাহর হাতে। আল্লাহ পাক বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলে দেন। আও ইউযাউযুহুম যুকরান ওয়া ইনাসা, যাকে চান আল্লাহ ছেলেও দেন, মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আল্লাহ বান্দা রাখেন, ছেলে মেয়ে কোনটাই দেন না, সবই আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আর একটু জোরে, কার ইচ্ছা? যেহেতু সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এই জন্য মুসলমান বাবা মারা ভালো করে মনে রাখবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে বলবো কি? আরেকটু জোরে, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সম্পর্কে সিরাতের কিতাবে লেখা হয়, আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হন, আল্লাহর নবী জন্ম লাভ করার পরে সঙ্গে সঙ্গে সেজদা অবনত হয়ে যান। সেজদা অবনত হয়ে পাঠ করতে থাকেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা তো আল্লাহর রাসূলের মুজিজা ছিল। আমাদের সন্তানের দ্বারা তো এমনটা হবে না। আমাদের করণীয় হলো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব, ঠিক কিনা? তাহলে 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো ভালো করে বুঝার বিষয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মার উপরে দ্বিতীয় দায়িত্ব হলো ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। কার দায়িত্ব? বাবা মার দায়িত্ব নাকি মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব, মাদ্রাসার হুজুরের দায়িত্ব, না অন্য কারো দায়িত্ব? না, দায়িত্বটা কার? বলেন বাবা মার। কার? বাবা মার। ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। জন্মের পরেই আজান আর ইকামত দিয়ে সন্তানের মুসলমানিত্বের পরিচয় তার অন্তরে তুলে ধরতে হবে। যেই সন্তানের কানে জন্মের পরে ডান কানে আজান হয়, বাম কানে ইকামত হয়, ওই সন্তান বড় হয়ে আর যা কিছুই হোক নাস্তিক হবে না,
বলেন কি হবে না? নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলামের বিরুদ্ধাচরণ করবে না, নবীকে গালি দিবে না, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবে না, এমনকি আজানেরও বিরোধিতা করবে না। কি বলেন? বর্তমানে মুসলমানের সন্তান হইয়া আজান ভালো লাগে না এমন আছে না নাই? আজান ভালো লাগে না, ওলামায়ে কেরাম ভালো লাগে না, ওলামায়ে কেরামকে গালি দেয়, ওলামায়ে কেরামের বিরোধিতা করে, কি বলেন এমন আছে না নাই? আমার তো জানা নাই, হতে পারে জন্মের পরে কানে আজান আর ইকামতের আওয়াজ পৌঁছে নাই, হতে পারে। এই জন্য কেউ কেউ এভাবে বলেন, অবৈধভাবে জন্ম যাদের আজান হয়নি কানে, অবৈধভাবে জন্ম যাদের আজান হয়নি কানে, বেয়াদবি তো করবেই তারা আলেম ওলামার শানে, বেয়াদবি তো করবেই তারা আলেম ওলামার শানে, ঠিক কিনা? আমার তো জানা নাই, হতে পারে কানে আজান আর ইকামতের আওয়াজ পৌঁছে নাই, এজন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, ওলামায়ে কেরামকে গালি দেয়। মনে রাখতে হবে, যারা আলেমদেরকে গালি দেয় নিশ্চিত না বলতে পারলো সন্দেহ থেকে যায়, হয়তো জন্মে বেজাল আছে, ঠিক কিনা বিল্লাহ? ওলামায়ে কেরামের প্রতি মুহাব্বত আর ভালোবাসা রাখবো, কারণ তারা আম্বিয়ে কেরাম নবীগণের ওয়ারিস, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাআলা এমন সুন্দর বিধান কেন দিলেন? কেনই বা জন্মের পরে কানে আজান আর ইকামতের আওয়াজ পৌঁছাতে হবে? অনেক গভীর কথা, খেয়াল করবেন, উদ্ভস করবেন না, বড় গভীর কথা। আল্লাহ তাআলা এমন বিধান কেন দিলেন? আমরা তো জানি আজান হয়ে গেলে, ইকামত হয়ে গেলে কি বাকি? আপনারাই বলেন, আজান আর ইকামত শেষ হইলে কি আর বাকি থাকে? বলেন নামাজ। কি? নামাজের বাকি। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিধান দিয়ে বুঝান, এই দুনিয়ার ইমানদার সারা জীবন ভর মনে রাখবা, তোমার ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে, তোমার আজান শেষ, ইকামত শেষ, এখন শুধু জানাজার নামাজের বাকি। কিসের বাকি? জানাজার নামাজের বাকি। জানাজার নামাজ তো আর জীবিত থাকলে হয় না, মৃত্যুবরণ করলেই তো জানাজা পড়া হয়। তার মানে আল্লাহ পাক বুঝান, হে দুনিয়ার ইমানদার, সারা জীবন ভর মনে রাখবা, তোমার কিন্তু মরণ আছে, তোমার কিন্তু মরণ আছে। তুমি যেই হও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। কি বলেন? মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় আছে নাকি? তুমি যেই হও তোমার কিন্তু মরতে হবে। বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত ইয়ানিল মাউত। হে মুসলমান ইমানদার, তোমরা বেশি বেশি করে ওই মৃত্যুকে স্মরণ করো, যেই মৃত্যু তোমার দুনিয়ার সুখ শান্তি, ভোগ বিলাস, ক্ষমতা, দাপট সব এক নিমিষেই বিনাশ করে দিবে। তোমার মরণের সময় যখন হবে, কোনো কিছুর বিনিময়ে কাজে আসবে না। তুমি যেই হও, যত বড় আলেম হও, যত বড় ক্ষমতাবান হও, তোমার কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? এক কবি বলেন, মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কাম আয়েগা, माल दौलत इल्म हशमत कुछ नहीं काम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। তোমার ধন সম্পদ, তোমার জ্ঞান গরিমা, গুণ গরিমা, যা কিছুই থাকুক না কেন, কোনো কিছুর বিনিময়ে কাজে আসবে না। আজরাইল যখন আসবে, তোমার যখন জান কবজ করতে আসবে, মালাকুল মউত আজরাইল যখন তোমার জান কবজ করতে আসবে, তুমি যেতে চাও বা না চাও, তোমার
তোমাকে ঘাড়ে ধরে নিয়ে যাবে, এক সেকেন্ড সময় ওই পৃথিবীতে তোমাকে বাড়তি থাকতে দিবে না। এই জন্য মুসলমান ভালো করে খেয়াল করবেন, এই দুনিয়াতে যতদিন হায়াত পাই, যতদিন বাঁচি, এমন জীবন গঠন করতে হবে, আমার যখন মরণ হবে দুনিয়াবাসী আমার জন্য কাঁদবে, দুনিয়াবাসী যখন আমার জন্য কাঁদবে, আমি তখন হাসতে হাসতে মরণের কোলে ঢলে পড়ব। ঠিক কিনা গান? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দেন, জোরে সুরে বলি আমিন। মুসলমান ইমানদার প্রত্যেককে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমার জীবন কেমন জীবন? আমার মৃত্যুর পরে মানুষ আমার জন্য কাঁদবে তো, নাকি মানুষ আনন্দ প্রকাশ করবে, মানুষ খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে পড়বে? এর চেয়ে হতভাগা আর কে হতে পারে যার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে? কি বলেন, এমন ঘটে না কখনো? কোন ডিপার্টমেন্টের লোক মারা গেছে বলে আলহামদুলিল্লাহ, কোন দলের লোক মারা গেছে বলে আলহামদুলিল্লাহ। যদিও এগুলো বলা ঠিক না, কিন্তু কতটা হৃদয়ে ব্যথা থাকলে, কষ্ট থাকলে মুখ দিয়া আলহামদুলিল্লাহ বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইমানদারের মৃত্যু তো এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু। কাফের, বেঈমান, ফাসিক, ফুজ্জারের মৃত্যুতে আসমান কাঁদে না, অর্থাৎ ইমানদারের মৃত্যুতে শুধু মানুষই নয়, আসমানও কাঁদে, আসমান বৃষ্টি বর্ষণ করে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একবার এক জানাজার খাটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, লোকজন বলছে লোকটা কতই না ভালো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরেকটা জানাজা খাটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লোকজন বলছে লোকটা কতই না ভালো ছিল। আল্লাহ রাসূল বললেন, লোকটার জন্য লোকটা কতই না খারাপ ছিল। আল্লাহ রাসূল বলেন, লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তারপরে বললেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। ওহে আমার সাহাবায়ে কেরাম, ওহে ঈমানদারের দল, তোমরা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী স্বরূপ, তোমরা যাদের ব্যাপারে সাক্ষ্য দাও যে ভালো ছিল, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। তোমরা যাদের ব্যাপারে সাক্ষ্য দাও যে এই লোকটা বা লোকগুলো খারাপ ছিল, তাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলি না আল্লাহু আকবার। আমরা জমিন আল্লাহ পাকের সাক্ষী, শুহাদাউল্লাহি ফিল্লাহ। প্রত্যেকটা মানুষের এই জন্য নিজেকে প্রশ্ন করবেন, এখানে যারা আছে নিজের বিবেক দিয়া ভেবে দেখবেন, কেমন জীবন আমার গঠন হয়েছে যে আমার মৃত্যুর পরে মানুষ আমার জন্য কাঁদবে তো। আল্লাহ বুঝার তৌফিক দান করো, বলি না আমিন। কি বলছিলাম? সন্তানের দায়িত্ব। আর বেশি সময় নিব না, এখন শুধু শাসনকে বলে দিচ্ছি। প্রায় তো 1 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ ফুল 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় না ফুল। এখন আনুষঙ্গে আরো কিছু কথা বলছিলাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মার উপর কিছু দায়িত্ব আসে। প্রথম দায়িত্ব কি? প্রথম দায়িত্ব হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। দ্বিতীয় দায়িত্ব হলো ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। আল্লাহ রাসূলের হাদিস বলে, মান উলিদা লাহু ওয়ালাদ ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা লাম তাযুররু উম্মুস সিবয়ান। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি ডান কানে আযান দেয়, বাম কানে ইকামত দেয়, তাহলে সন্তানকে অনিষ্টতা সৃষ্টিকারী বা সন্তানকে ক্ষতি সাধনকারী জিন শয়তান থেকে আল্লাহ তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এছাড়া আরেকটা নফল দায়িত্ব আছে, সন্তানের প্রথম খাবারটা যেন কোনো বুজুর্গ ব্যক্তির মুখের খাবার হয়, যেটাকে হাদিসের বেলা তাহনিক বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট বাচ্চা জন্ম নিলে নবীজির কাছে নিয়ে আসা হয়তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবায়া ওই খেজুরটা প্রথম খাবার হিসেবে সন্তানের মুখে তুলে দিতেন। কি জন্য? বুজুর্গ ব্যক্তির প্রথম খাবার যদি, মুখের খাবার যদি সন্তানের মুখে দেওয়া হয়, আশা করা যায় ওই বুজুর্গ ব্যক্তির বুজুর্গির প্রভাব এই সন্তানের উপর পড়বে, সন্তান নেক সন্তান হবে। বলি না সুবহানাল্লাহ। এটা একটা দায়িত্ব।
সন্তানের বয়স যখন 7 দিন হয় তখনও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। এগুলো আমি সংক্ষেপ করছি, মূল আয়াত এবং হাদিসের তরজমার দিকে যেন যাইতে পারি। বয়ান বেশি না, কয়েক মিনিটই হবে, আপনার ভয়ের কারণ নেই। যে কথা বলছিলাম, 7 দিন যখন হবে তখন কয়েকটা দায়িত্ব আসে বাবা মার উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বাকে বলেন, মান ওয়ালিদা লাহু কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমা সাবিহি। প্রত্যেকটা শিশু সন্তান তার আকিকার ব্যাপারে দায়বদ্ধ থাকে। ইউযবাহু আনহু ইয়াওমা সাবিহি, যে আকিকা 7ম দিনে জবাই করা হয়। ওয়া ইউসাম্মা ফি, 7ম দিনে সন্তানের নাম রাখা হয়। ওয়া ইউহাল্লাকু রাসুহু, এবং সন্তানের মাথা মুন্ডন করা হয়। কয়টা দায়িত্ব? 3টা। আমি একটু উল্টাভাবে বলি, মনে করেন 7 দিনের মাথায় আমাদের করণীয় হলো সন্তানের মাথা মুন্ডন করে মাথার চুল চেষে ওই চুলকে ওজন দিয়ে সম ওজনের স্বর্ণ বা রূপা কিংবা তার মূল্য আল্লাহর রাস্তায় সৎকার করতে হবে। কি বলেন? আমাদের সমাজের বাবা মারা এই দায়িত্ব পালন করে? যদি দায়িত্ব পালন না করে তাহলে আশা করা যায় সন্তানের আমার বাধ্য সন্তান হবে বা সন্তানের হক আদায় করা যাবে? হবে? হবে না। এই দায়িত্বটা অবশ্যই আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই উসিলায় বিপদ আপদ দূর করে দিবেন। আরেকটা দায়িত্ব হলো আকিকা। যদি ছেলে সন্তান হয়, আনিল গোলামি শাতানি মুকাফিআতান, উপযুক্ত কুরবানির হয় এরকম 2টা বকরি ছেলের জন্য আকিকা করবে। আনিল জারিয়াতি শাতুন, মেয়ে সন্তান হলে তার জন্য একটা বকরি আকিকা করবে। যদি ছেলের বাবা দরিদ্র হয় সেক্ষেত্রে তার জন্য একটা বকরি আকিকা করাও যথেষ্ট হবে। এটা যাক মাসালাগত ব্যাপার, বুঝাতে চাচ্ছি এটাই। 7ম দিনের গুরুত্বপূর্ণ এক দায়িত্ব হলো যে সন্তানের আকিকা করতে হবে। এই সন্তানের আকিকা করতে হবে। করলে কি লাভ জানেন? সন্তানের আকিকা করলে আল্লাহ তাআলা এর উসিলায় তার উপর থেকে, এই গুরুত্বপূর্ণ সুন্নত পালনের উসিলায় আল্লাহ তাআলা তার উপর থেকে বিপদ আপদ দূর করে দেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টাটা, আমরা সন্তানের জন্য আকিকা করি খুব আনন্দ সহকারে, কিন্তু বিপদ আপদ দূর হয় না। কারণ কি জানেন? কারণ কি জানেন? আকিকা এটা গুরুত্বপূর্ণ এক সুন্নত। আমরা এই সুন্নত নিয়েও ব্যবসা করি, করি কিনা? এই যে বাবা মার উপর বিশেষ একটা দায়িত্ব, উপযুক্ত সময় খতনা করা, সুন্নতে খতনা, নামও দেয় সুন্নতে খতনা, কিন্তু ওখানেও এই ব্যবসার নিয়ত করি, অনুষ্ঠান করবো, 1 লাখ খরচ করবো, 2 লাখ উঠবো। আছে না নাই? এই সকল প্রথা বন্ধ করেন। সুন্নতে খতনা, আকিকা, এই সমস্ত অনুষ্ঠানে এই সকল প্রথা বন্ধ করে নিঃস্বার্থ ভাবে কাউকে খাওয়াইতে পারলে খাওয়ান, কিন্তু এরকম হোটেলের বিল সিস্টেম বন্ধ করেন। নাকি বলেন? কেউ যদি আপনাকে মন থেকে উপহার হিসাবেই দিতে চায়, আপনি টেবিল চেয়ার না বিছাইলেও দিবে, নাকি দিবে না? টেবিল চেয়ার না বিছাইলেও দিবে, ঠিক কিনা? ভালো করে বুঝার চেষ্টা করি। এগুলো বাবা মার উপর দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। আরেকটা দায়িত্ব, ও এই যে যুবক ভাইদেরকে বলছিলাম না যে তোমাদের পক্ষে কিছু কথা আছে, উপযুক্ত সময়ে সন্তানের বিবাহের ব্যবস্থা করা, এটা বাবা মার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব। উপযুক্ত সময় বিবাহের ব্যবস্থা করা, এটা অনেক বাবা মা বুঝে না, যার কারণে সন্তান গুনাহগার হয়, গুনাহ করে, বিপদগামী হয়ে যায়। হয় কি হয় না? বাবা মা নিজের কথা তো চিন্তা করা উচিত যে আমার বয়স কত বছর থাকতে আমার মধ্যে বিয়ার আগ্রহ জাগছে, আমার সন্তানের বয়স এত হইলে বিয়ার আগ্রহ জাগবে না? হ্যাঁ, নাকি এখনো ছোট্ট খোকা মনে করেন? আল্লাহর রাসূল বলেন, মান উলিদা লাহু ওয়ালাদ, আল্লাহ তাআলা যাকে সন্তান দেন, ফালিউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, বাবা মার উপর দায়িত্ব হলো সুন্দর একটা নাম রাখবে। নামটা কবে? 7 দিনের মাথায় এমন নাম রাখবে যেটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। নাম বল্টু সল্টু মন্টু জন্টু বিন্টু এরকম হাবিজাবি নাম রাখবে না। নাম শুনলে বুঝার উপায় নাই যে মুসলমানের সন্তান না কাফেরের সন্তান। আছে না নাই? এমন নাম রাখতে হবে শুনলেই যেন বোঝা যায় মুসলমানের সন্তান। উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে নাম রাখতে হবে, ইসলামিক নাম রাখতে হবে, অর্থবহ নাম রাখতে হবে। না বুঝে নিজে নিজে কোরআন দেখে নাম রাখলেও ভুল হবে, কারণ কোরআনে তো শুকর কুকুরের কথাও আছে। আছে না নাই? ইবলিসের কথা আছে না নাই? এই জন্য এই ভুল করবেন না। উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে অর্থবহ নাম রাখবো ইনশাআল্লাহ। এছাড়া যে কোনো কাজে উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করবো, তাদের প্রতি মহব্বত রাখবো। দ্বীনি দাওয়াত ও তাবলীগ করতে গেলে উলামায়ে কেরাম লাগবে না? নাকি? হ্যাঁ, লাগবে তো। মানে রাখতে হবে দাওয়াত ও তাবলীগের কাজ যদি আলেম ছাড়া করতে চান, গুমরাহ হওয়ার, পথভ্রষ্ট হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। উলামায়ে কেরামকে অ্যাভয়েড করে কখনো
সঠিকভাবে দিনের কাজ আপনি করতে পারবেন। আর ওলামায়ে কেরামের সঙ্গে থাকবো, কখনো বেয়াদবি করে এটা বলবো না আলেম আমাদের সাথে আলেম আছে, এটাও বেয়াদবি। বলতে হবে আমরা আলেমদের সাথে আছি, ঠিক কিনা? মুসলমান ইমানদার যে হাদিস বলছিলাম, সাত দিনের মাথায় ওই যে নাম রাখতে হবে। আল্লাহ রসুল বলেন আল ইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, সন্তান হইলে করণীয় হলো সুন্দর একটা নাম রাখবে, সুন্দরভাবে তাকে আদব আর দ্বীন শিক্ষা দিবে। ফাইদা বালাগা ফালইউজাউইজহু, সন্তান যখন উপযুক্ত বয়সে পৌঁছে তখন তার বিবাহের ব্যবস্থা করবে। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজহু ফাসাবা ইতমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। আল্লাহর রাসূল বলেন সন্তানের বয়স যদি উপযুক্ত সময়ে পৌঁছে যায়, বাবা মা যদি বিবাহের ব্যবস্থা না করে, আর ওই সন্তান যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, ওই গুনাহটা শুধু সন্তানের হয় না, বাবা মা সহ অভিভাবকের এই গুনাহ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই ভুল করবো না, ছেলে মেয়েদেরকে উপযুক্ত সময় বিবাহের ব্যবস্থা করব। দরিদ্র থাকলেও ইউগনিহিমুল্লাহ ফাদলি, ধনপ্রতা স্বনির্ভরতা দান করবেন কে? বিবাহের মধ্যে বরকত আছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করেন, বাবা মার উপর সবচেয়ে বড় যে দায়িত্ব, এটা বোঝানোর জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের তরজমাটা আপনাদেরকে করে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে দুনিয়ার ইমানদার, তোমরা যারা অভিভাবক আছো, তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা তোমাদের পরিবার পরিজন, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে নামাজের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, এর উপর অটল অবিচল থাকো। তার মানে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা যখনই নামাজে অবহেলা করে, নামাজের গুরুত্ব দাও। আল্লাহ পাক বলেন যদি নিজেরা নামাজ পড়ো, সন্তানদেরকে যদি নামাজ পড়াও, পরিবার পরিজনকে যদি নামাজের নির্দেশ দাও, লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, বরং তোমাদের সকলের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করব। বলি না সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাসূলের হাদিস মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। কখন? ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স হয় 7 বছর। কত বছর? 7 বছর। ওয়াজরিবুহুম আলাইয়া ওহুম আবনাউ 10 সিনিন, যদি নামাজ না পড়ে শাসন করে নামাজ পড়াও। কখন? যখন তাদের বয়স 10 বছর হয়। 10 বছর বয়সেও যদি নামাজ না পড়ে, তাহলে শাসন করে প্রহার করে হলেও নামাজ পড়াও। এটা আল্লাহর রাসূলের নির্দেশ। তাহলে সন্তানকে নামাজ পড়ার কথা বলবো কয় বছরে? বলেন, কথা শুনেন। এই যে দায়িত্ব, বাবা মার দায়িত্ব, শেষের দিকে চলে আসছি। বাবা মার দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব, এটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলছি যে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দিতে হবে। আচ্ছা, 7 বছর বয়সে যদি সন্তানকে নামাজের নির্দেশ দিতে হয়, তাহলে সন্তানকে নামাজ শিখাবো 7 বছরের পরে না আরো আগেই? পরে না আগে? 7 বছরের আগে সন্তানকে নামাজ শিখাতে হবে, তাহলে তো নির্দেশ দিতে পারবো। অতএব বাবা মার উপর সবচেয়ে বড় দায়িত্ব এটাই, শিশুকালে 7 বছর বয়স হওয়ার আগে তাকে ইসলামের প্রাথমিক শিক্ষা, কালিমা, ঈমান, নামাজ, রোজা, ওযু, গোসল, পাক নাপাকি ইত্যাদি ইসলামের প্রাথমিক শিক্ষা 7 বছরের আগেই সন্তানকে দিতে হবে। এই মুসলমান, এমন বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা কোথায় দেওয়া হয়? এই যে উদাহরণ, টেপির বাড়ি, দেওপাড়া, নুরানি, হাফিজিয়া মাদ্রাসার মতো যে মাদ্রাসাগুলো আছে, এগুলোতে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেই দ্বীন শেখানো হয়, ঠিক কিনা বলেন? এই সন্তানটা শিশুকালে দ্বীন শিখার জন্য তাকে মাদ্রাসায় দিবেন। ভালো করে খেয়াল করার বিষয়, ওই সন্তান বড় হয়ে কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলামের দুশমন হবে না। ওই সন্তান আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা বুঝবে, নবীর বিরুদ্ধে গালি দিবে না। ওই সন্তান শিশুকালেই যখন নাকি সে মাদ্রাসায় পড়বে, বড় হয়ে মাদ্রাসা বিদ্বেষী হবে না,
ওই সন্তানকে নাকি শিশুকালে আলেমের কাছে দিন শিখবে, কায়দা হামপাড়া পড়বে, কোরআন পড়বে, ওই সন্তান বড় হয়ে কোনোদিন আলেম বিদ্বেষী হবে না, আলেমদেরকে গালি দিবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান মনে রাখতে হবে, সন্তানকে কোরআন শিখানোর গুরুত্ব এত বেশি, সন্তানকে কোরআন শিখানোর গুরুত্ব এত বেশি যে কোরআন